স্বাগত বন্ধুরা। আজ আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম। শুনে দেখো কেমন লাগে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। বাবু, পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো বাবা। বাবা জানো তো, কাল ক্লাসে স্যার আমাদের ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক করতে দিয়েছিলেন। কেউ হাত তোলার আগেই আমি হাত তুলেছি। আমি 1 মিনিটে অঙ্কটা করে দিলাম। তাই দেখে স্যার খুব খুশি। আমাকে একটা পেন্সিল উপহার দিয়েছে। তুমি দেখবে বাবা? দাঁড়াও, আনছি। এই দেখো বাবা, কি সুন্দর না? পার্থবাবু: হ্যাঁ, খুব সুন্দর। ভালোভাবে পড়াশোনা করলে সবাই তোমাকে ভালোবাসবে। ও বাবা, বিকেলে একটু বেড়াতে নিয়ে চলো না, একটু ঘুরে আসি। পার্থবাবু বললেন, তোমার মাকে ডাকো, বলে দেখি যদি যায়। ও মা, মা, বাবা ডাকছে। নীলিমা: হ্যাঁ বলো, কি বলছো? পার্থবাবু: যাবে বিকেলে একটু মার্কেটিং করতে? বাবু ঘুরতে যেতে চাইছে, চলো ঘুরে আসি। নীলিমা: হ্যাঁ চলো, সামনে পয়লা বৈশাখ, কিছু নতুন জামা কাপড়ও কিনতে হবে। চলো সেগুলো কিনে নিয়ে আসি। আমি কাজ সেরে আসি। কিন্তু বুলুকে কোথায় রেখে যাবে? বুলু হচ্ছে পার্থবাবুর বাড়ির কাজের লোক। ছেলে মানুষ, বাবুর বয়স যা হবে তার থেকে 2-1 বছরের বেশি হবে। সংসারের অনেক কাজই সে নীলিমা দেবীর হাতে হাতে করে। পার্থবাবু: বুলুকে নিয়েই চলো। আমাদের সঙ্গে থাকলে জিনিসপত্রগুলো বইতে তো পারবে। নীলিমা: তা ঠিক বলেছ। এই বুলু, জামা প্যান্ট পরে নে, আমাদের সঙ্গে চল। বুলুর খুব আনন্দ ঘুরতে যাবে। সারাদিন সংসারে কাজ করতে করতে খেলাধুলো আনন্দ কাকে বলে সবই ভুলে গেছে। তার এক মামা গ্রামের বাড়ির থেকে তাকে এখানে নিয়ে এসেছে। তখন থেকেই বুলু পার্থবাবুর বাড়িতে। বিকেলে সবাই মিলে রওনা দিল মার্কেটের উদ্দেশ্যে। নীলিমা বলল, বুলু, এই ব্যাগগুলো ধর তো। বুলু: দাও কাকিমা, ধরছি। পার্থবাবু বললেন, আমাকে দাও, আমি ধরছি। কোথায় ফেলে দেবে? শহরের রাস্তায় চলাফেরা করার অভ্যেস নেই, আমাকে দাও। নীলিমা বলল, দাঁড়াও তো, ও ঠিক পারবে, তোমার একটু বেশি বাড়াবাড়ি। পাশ দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল। পার্থবাবু সেটাকে দাঁড় করিয়ে বললেন, কৈখালি মল যাবেন? হ্যাঁ যাব। গাড়ি দাঁড়াতেই বুলু দরজা ধরে টানতে লাগলো। নীলিমা বকা দিল, বলল, দাঁড়া বুলু, ওভাবে দরজা ধরে টানলে কি আর দরজা খুলবে? সব বিষয় পাকামি। বলে দরজা খুলে দিল। বলল, বাবু উঠে পড়। বুলু ভাবল এবার মনে হয় তাকে উঠতে বলবে, কিন্তু না, নীলিমা দেবী নিজে উঠে পড়লেন। তারপর পার্থবাবু উঠে পিছনের দরজা বন্ধ করে দিলেন। বুলু অবাক হয়ে তাকিয়ে আছে। নীলিমা বলল, হাঁ করে কি দেখছিস? উঠে পড় সামনে। ড্রাইভার দাদা, দরজাটা একটু খুলে দিন তো। দরজা খুলতেই বুলু উঠে বসলো সামনে। চোখ মুখে এক অদ্ভুত আনন্দের অনুভূতি। গাড়ি যত যাচ্ছে ও জানলা দিয়ে অবাক হয়ে আশেপাশের গাছপালা, দোকান, রাস্তা দেখতে লাগলো। অবশেষে মলের সামনে এসে গাড়ি দাঁড়ালো। পার্থবাবু দরজা খুলতেই নীলিমা, বাবু একে একে বেরিয়ে এলো। বুলু দরজা টানতে লাগলো বেরোবে বলে, কিন্তু দরজা খুলছে না। নীলিমা বলল, দেখো দেখো, হাদা দরজাটা ভেঙেই ফেলবে, তুমি একটু খুলে দাও। বুলু এক লাফে ট্যাক্সি থেকে নেমে পড়ল। তারপর পার্থবাবু চলন্ত সিঁড়ি দিয়ে মলের ওপরে উঠে গেল। নীলিমা বাবুর হাত ধরে চলন্ত সিঁড়িতে উঠে পড়ল, কিন্তু বুলু আর উঠতে পারছে না। ভয়ে সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে। বুলুকে পিছন থেকে সাহেব বলল, ওঠো ওঠো, কিছু হবে না, ভয় পাচ্ছ কেন? সাহেব হাত বাড়িয়ে দিল বুলুর দিকে। আমার হাত ধরো বলে চলন্ত সিঁড়িতে তুলে নিল।
ওপরে উঠে বুলু যেন হাঁপ ছেড়ে বাঁচল। সাহেব পার্থবাবুকে বলল, ও আপনাদের সঙ্গে এসেছে? পার্থবাবু বললেন, হ্যাঁ। সাহেব আর কেয়া মলে শপিং করতে এসেছে। বাবু ছুট্টে একটা খেলনার দোকানের সামনে এসে দাঁড়ালো। পার্থবাবুকে বলল, বাবা এটা কিনে দাও। পার্থবাবু খেলনাটা কিনে দিলেন। তারপর ওরা সবাই একটা জামার দোকানে ঢুকলো। বাবু জামা পছন্দ করছে, পার্থবাবু আর নীলিমা সেগুলো দেখছে আর হাতে ধরে রাখছে। বুলু ওদের সঙ্গে সঙ্গে ঘুরছে। হঠাৎ বুলু একটা জামার সামনে এসে সেটাকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। নীলিমা বলল, এইদিকে আয়, ওটা কি হবে, রেখে দে। বুলু জামাটা রেখে দিল, কিন্তু বারবার জামাটার দিকে দেখতে লাগলো। সেই দোকানেই সাহেব আর কেয়া জামা দেখছিল। তারা বিষয়টা লক্ষ্য করল। সাহেব এসে ওই জামাটা হাতে নিয়ে বুলুকে বলল, তোমার পছন্দ এটা? বুলু বলল, হ্যাঁ পছন্দ। সাহেব বলল, তাহলে তুমি এই জামাটা রাখো। সঙ্গে সঙ্গে নীলিমা সেখানে এসে বলল, সেই থেকে আপনি আমাদের পিছন পিছন ঘুরছেন কেন? আপনার সাহস তো কম নয়। আমার কাজের লোককে আপনি জামা কিনে দেবেন? জানেন আমি কে? কেয়া সামনে এসে বলল, জানি ম্যাডাম, আপনার নাম স্বার্থপর। আপনাকে এটা বলেই ডাকা উচিত। আপনি শুধু নিজেরটাই বোঝেন। বাচ্চাটা জামাটা দেখছিল, আপনি বুঝতে পারলেন না যে জামাটা ওর পছন্দ? ও ওটা নিতে চাইছে। আপনি নিজের ছেলের জন্যই কিনতে ব্যস্ত। কেমন মানুষ আপনি? নিজের ছেলেরটাই বোঝেন। একবার মনে হলো না এই বাচ্চা ছেলেটারও কারো সন্তান? এবার পার্থবাবুর দিকে তাকিয়ে বলল, আর আপনিই বা কেমন মশাই? উনি এরকম মানসিকতার, আপনি তো অন্তত বিবেক দিয়ে কিছু ভাববেন। ওকে দেখে মনে হচ্ছে ও আপনাদের বাড়িতে কাজ করে। মশাই, আপনিও তো কারো অধীনে কাজ করেন। আপনার মালিক যদি আপনার সাথে এই রকম ব্যবহার করে তাহলে আপনার কেমন লাগবে? আপনি যেমন অফিসে কাজ করেন, ও তেমনি আপনার বাড়ির কাজ করে। আপনাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এমনকি আমরা প্রত্যেকেই নিজেদের সংসার চালানোর জন্য কারো না কারো অধীনে কাজ করি। সময় করে আমি আপনাকে যে কথাগুলো বললাম একটু ভাববেন। চলো সাহেব, চলো। আর এখানে বকবক করে লাভ নেই। এত কথা শুনে পার্থবাবু বললেন, চলো, অনেক হয়েছে, আর ভালো লাগছে না, বাড়ি চলো। পাশে একটা আইসক্রিমের স্টল দেখে বাবু বলল, বাবা আইসক্রিম খাবো। পার্থবাবু বললেন, সঙ্গে বুলুকে নিয়ে যা, দেখ দুজনের যেটা পছন্দ নিয়ে নে, আমি পেমেন্ট করে দিচ্ছি। নিজের পছন্দ মতো আইসক্রিম হাতে পেয়ে বুলুর খুব আনন্দ। পার্থবাবু মলের নিচে এসে আবার ট্যাক্সি দাঁড় করালো। দরজা খুলে প্রথমেই নীলিমা বসে পড়ল, তারপর বাবু। পার্থবাবু বুলুকে বলল, তুই উঠে বস, আমি সামনে বসছি। বাড়ি এসে নীলিমা রেগে আগুন। তুমি ওই মেয়েটার কথায় বশীভূত হয়ে গেলে যে? পার্থবাবু বললেন, কেন, কথাগুলো তুমি শোনোনি? উনি কি খুব খারাপ কথা বলেছেন? যে ব্যবহারটা তুমি ওর সঙ্গে করছো, সেই ব্যবহারটা যদি আমার বস আমার সঙ্গে করতেন, আমি চাকরি ছেড়ে দিতাম। আমার মনে হয় বুলুর বাড়ি চলে যাওয়া ঠিক হবে। ওর মামাকে ডেকে আমি ওকে বাড়ি পাঠিয়ে দেব। নীলিমা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পরে বলল, ওকে বাড়ি পাঠিয়ে দিলে ও ওখানে খাবে কি? ও আমাদের সঙ্গেই থাক। পার্থবাবু বললেন, সেটা ঠিক আছে, তবে ও আর কাল থেকে সংসারের কাজ করবে না।
ওর একটা ভবিষ্যৎ আছে, সেই মতো ও নিজেকে তৈরি করুক। আর সংসারে কাজ করার জন্য অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো একটা লাইক করে জানিও। আর এই ধরনের আরও গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।